নমস্কার। ভিডিও শুরুর প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি খুব একটা ভিডিও করি না। আপনারা হয়তো দেখতে পাবেন 2 থেকে 3টি ভিডিও করেছি। আরও এক বন্ধু আমাকে একটি বিষয়ের ওপর ভিডিও বানাতে বলেছেন, সেই জন্য আমি আজকে এই ভিডিওটি করছি। তো কোথাও আটকে যেতে পারে, কোথাও দু একটা ভুল যদি হয় অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করবেন। তো চলুন আজকের ভিডিও দিয়ে শুরু করি। নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়ের ওপর আমি কিছু কথা বলতে চলেছি সেটা হচ্ছে ঈশ্বর, ভগবান ও দেবতা, এই তিনটে কি এক? তো আসুন আমরা একে একে জেনে নিই। সর্বপ্রথম আমরা ভগবানটা কি সেটা আগে আমরা জানি। আমরা জানি আমাদের শরীরে যেমন 6টি খারাপ গুণ আছে, এই 6টি খারাপ গুণকে একত্রে বলা হয় ছাক বা ষড়রিপু বা ছাক। এই ছাকটাকে আমরা অনেকে ছাগল ভেবে থাকি। তেমনই 6টি ভালো গুণও আছে। এই 6টি ভালো গুণ যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমাদেরকে বলা হয় সারৈশ্বর্য বা ভগ। অর্থাৎ ভগ যারা ধারণ করে তারাই হচ্ছেন ভগবান। এই 6টি গুণ হচ্ছে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 6টি গুণকে সারৈশ্বর্য একত্রে বলা হয় ভগ। তো এই 6টি গুণ যে বললাম, সেই 6টি গুণ কি আরও বিস্তারিত আপনাদেরকে আমি জানাতে চলেছি। ঐশ্বর্য মানে সত্য ভাষণাদির শ্রেষ্ঠ গুণাবলী। 2 নম্বরে বীর্য, ব্রহ্ম তেজ বা ব্রহ্মচর্য পালনের মাধ্যমে যে তেজ বা বল পাওয়া যায় সে হচ্ছে ব্রহ্মচর্য। এরপর আসে যশ, ধার্মিক ও বিদ্বানদের নিকট হতে যে প্রশংসা পাওয়া যায় সেটাই হচ্ছে যশ। এবার শ্রী, অভ্যন্তরীণ সৌন্দর্য অর্থাৎ চারিত্রিক শুদ্ধতা বা পবিত্রতা হচ্ছে শ্রী। 5 নম্বর বলেছিলাম জ্ঞান, বেদাদি সত্য শাস্ত্রের অধ্যয়ন ও গুরুর কৃপায় যে বিদ্যা দ্বারা আমরা সত্য অসত্য, ধর্ম অধর্ম, নিত্য অনিত্য ইত্যাদির ভেদাভেদ আমরা করতে পারি, সেটাই হচ্ছে জ্ঞান। এবং সর্বশেষ 6 নম্বর হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্যটা কি? স্ত্রী, পুত্র, ধন, মান ইত্যাদি বিষয় জাগতিক সুখের প্রতি মোহ বা আকর্ষণ না থাকাই হচ্ছে বৈরাগ্য। এই 6টি যদি আপনার মধ্যে আসে তো আপনিও ভগবান। এই 6টি গুণকে ধারণ যিনি করতে পারেন তিনি সারৈশ্বর্য বা ভগ ধারণ করলে তাকে ভগবান বলা হচ্ছে। যেভাবে কোনো একটি ব্যক্তি যদি জ্ঞান ধারণ করেন তাহলে তিনি জ্ঞানবান, কারোর যদি বেশি বল থাকে তিনি বলবান বা শক্তিমান। সেই রূপেই কেউ যদি ভগ ধারণ করেন, সারৈশ্বর্য বা ভগ ধারণ করেন, তাহলে তিনি ভগবান। আশা করি ভগবান আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি আমরা দেবতা কি। আমরা শুনেছি 33 কোটি দেবী দেবতার কথা। 33 কোটি, এখানে কোটি মানে কোনো সংখ্যার কথা বলা হয়নি। কোটি মানে এখানে হচ্ছে প্রকার বা রকম, অর্থাৎ 33 রকমের দেবী দেবতার কথা আমাদের এখানে বলা হয়েছে। এই 33 কোটি দেবী দেবতা কি সেটি আমরা এখন জানব। তো আমরা 33 কোটি দেবী দেবতার নাম শুনেছি। এখানে 33 কোটি বলতে 33 সংখ্যা বলা হয়নি, 33 রকমের দেবী দেবতার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এই 33 কোটি দেবী দেবতাটা অর্থাৎ 33 রকম বা প্রকারের দেবী দেবতা হচ্ছেন 8টি বসু, 11টি রুদ্র, 12টি আদিত্য, 1টি ইন্দ্র, 1টি প্রজাপতি। এই 33টি দেবী দেবতার মধ্যে 32টি সূক্ষ্ম এবং একটি হচ্ছে চেতন বস্তু, 32টি অচেতন এবং একটি চেতন বস্তু। তো এই 32টি এবং একটি অর্থাৎ টোটাল 33 কোটি যে দেবী দেবতা সেটা আমরা আরও বেশি বিস্তারিতভাবে জানব। তো প্রথমে আমরা বলেছিলাম 8টি বসু। এই 8টি বসু কি?
পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্রমা, সূর্য এবং নক্ষত্র সমূহ। এরপর আপনাদের বলেছিলাম 11টি রুদ্রের কথা। সেটি হচ্ছে পঞ্চপ্রাণ এবং পঞ্চ উপপ্রাণ, এই 10 এবং একটি হচ্ছে জীবাত্মা, টোটাল 11টি হচ্ছে রুদ্র। তো এই 11টি রুদ্র, এক হচ্ছে প্রাণ, আপান, ব্যান, উদান, সমান, নাগ, কুর্ম, কিকল, দেবদত্ত, ধনঞ্জয় ও শেষেরটি হচ্ছে জীবাত্মা। এই 11টি হচ্ছে আমাদের রুদ্র। এই যে 11টি রুদ্রের কথা আমরা বললাম, তো তাকে রুদ্র কেন বলা হয়? যে এই 11টি সত্তা যখন মানুষের দেহ থেকে বেরিয়ে যায় তখন সেই ব্যক্তি কিন্তু মারা যায়, এবং এই ব্যক্তি মারা গেলে সবাই কান্না অর্থাৎ রোদন করে বলে একে রুদ্র বলা হয়। এরপর আসি দ্বাদশ আদিত্যের কথা। এই যে দ্বাদশ অর্থাৎ 12 আদিত্য আছে, সেটি আর কিছু না, আমাদের যে 12টি মাস আমরা জানি সেই 12টি মাস: চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন। এই 12টি মাস হচ্ছে 12টি আদিত্য। এছাড়া বলা হয়েছে একটি প্রজাপতি ব্রহ্মা এবং একটি ইন্দ্র, অর্থাৎ ইন্দ্র হচ্ছে বজ্র, এবং একটি প্রজাপতি ব্রহ্মা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যেই অগ্নি, সেই অগ্নিকে। তো এই 33 প্রকার আমাদের দেবী দেবতার নাম। এবার আসি আমরা ঈশ্বর। ঈশ্বর কি? তো ভগবান, যিনি 6টি যে ভালো গুণ আছেন, সেই ভগ যিনি ধারণ করেন তিনি ভগবান। 33 কোটি দেবী দেবতা আমরা দেখলাম কাদের বলে, তার মধ্যে 32টি অচেতন এবং একটি চেতন বস্তু, সেটা হচ্ছে জীবাত্মা। এবং ঈশ্বর কি? ঈশ্বর বেদ এবং উপনিষদে আমরা জেনেছি যে ঈশ্বর একটি শক্তি, যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান। তিনি সর্বত্র বিরাজ করেন বলে তার নাম বিষ্ণু। তিনি সর্বব্যাপক, সর্বার মঙ্গল কামনা করেন, সেই জন্য তিনি শিব। এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু তারই সৃষ্টি, সেই জন্য তিনি ব্রহ্মা। এছাড়াও ঈশ্বরের বহু নাম আছে, কিন্তু ঈশ্বর কখনো স্নায়ুর মধ্যে আবদ্ধ হন না। তিনি নিরাকার, সর্বব্যাপক, সর্বত্রই তিনি বিরাজমান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ঈশ্বর কি। তাহলে আমাদের ভুলটা কোথায় থাকে? আমরা ভগবানকে ঈশ্বর ভেবে নিই। তো ভগবান কিন্তু কখনো ঈশ্বর নন। ঈশ্বরের এক অংশ অবশ্যই হতে পারে, সেই পরমাত্মা, সেই ঈশ্বর পরমাত্মার এক অংশ, চেতন বস্তু, যেটি আমাদের সকলের মধ্যে থাকে, সেটি হচ্ছে আত্মা বা আত্মা। সেই আত্মা কিন্তু পরমাত্মারই অংশ বিশেষ, এটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং ঈশ্বরকে যারা দেখবেন, অনেক যোগী মহাপুরুষ সাধুরা আছেন যারা ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বরকে আমরা সকলেই বিশ্বাস করি, কিন্তু যারা ডাইরেক্ট ঈশ্বরের উপাসনা করতে চান, তো তারা, ঈশ্বর তো সর্বত্র বিরাজমান, তিনি নিরাকার, তাহলে তাকে কিভাবে পুজো করবেন? সেই জন্য তারা কি করলেন, ঈশ্বরের প্রতি আমাদের যে ভক্তি, যে শ্রদ্ধা, সেটি সমর্পণ করার জন্য তারা একটি পাথর নিলেন, কারণ তিনি সর্বত্রই বিরাজমান। সেই পাথরটাকে ঈশ্বরের মূর্তি রূপে পূজা করতে লাগলেন। ঈশ্বরের এক নাম শিব, এবং লিঙ্গ মানে কিন্তু লিঙ্গ নয়, লিঙ্গ মানে হচ্ছে প্রতিরূপ বা মূর্তি, অর্থাৎ শিবলিঙ্গ মানে হচ্ছে ঈশ্বরের প্রতিরূপ বা ঈশ্বরের মূর্তি। যেটা আমরা শিবলিঙ্গ রূপে পূজা করছি, সেটি হচ্ছে ঈশ্বরের রূপ বা ঈশ্বরের একটি মূর্তি হিসাবে আমরা কিন্তু শিবলিঙ্গ পূজা করছি। ঈশ্বর নিরাকার, এবং এই ঈশ্বরের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে, এই পরমাত্মার কাছে আমাদের পৌঁছাতে হবে, অর্থাৎ ভগবানের থেকেও একটু উপরে আমাদেরকে পৌঁছাতে হবে। আমরা যে ভগবানের আরাধনা করি,
দেখবেন সেই ভগবানরা কোনো এক সময় ধ্যানেও বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব, তারা কার সাধনা করছেন, কার ধ্যান করছেন? তারা কিন্তু সেই পরমাত্মা পরমেশ্বর ওমেরই ধ্যান করেন। সেই ওম হচ্ছেন ঈশ্বরের এক নাম। এছাড়া ঈশ্বরের আরও বহু গৌণ নাম আছে। তো আজকে আর বেশি বিস্তারিত করব না। যদি আপনাদের কিছু জানার থাকে, বলার থাকে, অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন। আমি খুব একটা ভিডিও করি না, এর আগে দু একটি করেছি। তো এক বন্ধু এই বিষয়ে জানতে চেয়েছিলেন বলে আমি এই ভিডিওটি করলাম। আপনাদেরও যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।